গুড মর্নিং স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। তোমাদের আগের ওয়ার্ডনেস 2তে এই গ্রাফটা দেওয়া হয়েছিল, সেখানে ওয়ার্ডনেসটে 5টা ওয়ার্ড দিয়ে এটা ফিল আপ করতে বলা হয়েছিল যে আই হ্যাভ রিড 5 অ্যালফাবেটস উইদিন এ নেস্ট, প্লিজ ট্রাই টু মেক মিনিংফুল ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ অ্যালফাবেটস হুইচ আর ইন এ নেস্ট। এই অক্ষরগুলির সাহায্যে সেটা আজকে উত্তরটা লিখছি। তোমরা যারা করেছো, মেসেজ করেছো, তারা মিলিয়ে নাও। এইখানে কি হচ্ছে? ডি ই এ টি এইচ, ডেথ, ঠিক আছে। আর এখানে কি আসছে? ই এ টি, ই এ টি। আর এইচ, এইচ দিয়ে কী হবে? এইচ ই এ ডি, হেড, মানে মাথা বোঝাচ্ছে। আবার ডি এ টি ই, ডেট। ডেট মানে কি? তারিখ হতে পারে অথবা খেজুর হতে পারে। টি দিয়ে কি হবে? টি ই এ, টি, টি মানে চা। আবার দেখো এইচ এ টিও লিখতে পারো বা এইচ এ ডিও লিখতে পারো, বোথ আর রাইট। তাহলে দেখো এই যে আমরা অক্ষরগুলি নিলাম, প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং আছে, ঠিক আছে। যেমন ডেথ, ডেথ মানে মৃত্যু, ইএটি, এট, এট দিয়ে হচ্ছে আমরা খাবার, খাওয়া। হেড মানে মস্তক, ডেট মানে তারিখ বা খেজুর, টি মানে চা, এইচ হ্যাট মানে টুপি বা এইচ এটি হ্যাট মানে ছিল, ঠিক আছে। ভার্ব নাউন দুটোই আমরা লিখতে পারি। এবার এটা মিলিয়ে নাও তোমরা যারা করেছো। এবার ওয়ার্ডনেস আজকে 3 নাম্বারটা আমরা আজকে প্রকাশ করব। তোমরা একই রকমভাবে আমাকে মেসেজ করে জানাবে, ওকে। দেখো এই এপিসোডে আমরা 5টা অ্যালফাবেট লিখেছি। আই হ্যাভ রিটেন 5 অ্যালফাবেটস উইদিন এ নেস্ট, প্লিজ ট্রাই টু মেক মিনিংফুল ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ অ্যালফাবেটস হুইচ আর ইন এ নেস্ট। তাহলে এখানে 5টা অ্যালফাবেট দেওয়া আছে, এ সি ও আর টি। এটার সাহায্যে আমরা কতগুলি মিনিংফুল ওয়ার্ডস তৈরি করব। যেরকম এখানে 3টে অ্যালফাবেট বসবে, একটা ওয়ার্ড তৈরি হবে। এখানে 5টা অ্যালফাবেট বসবে, মানে এই 5টা যে অ্যালফাবেট তার সাহায্যে আমাকে করব। তারপরে এখানে একটা মিনিংফুল ওয়ার্ডস আসবে, আর এখানে একটা মিনিংফুল ওয়ার্ডস আসবে, এখানে আরেকটা ওয়ার্ডস তৈরি হবে, ওকে। তাহলে এই 5টা অক্ষর দ্বারা তোমরা এই মিনিংফুল গ্রাফটা পূর্ণ করে আমাকে মেসেজ করে জানাও। আমি বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। তোমরা যারা আমার এই ওয়ার্ডনেস প্রোগ্রামটা দেখছো, তাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবে। তোমরা পরবর্তীকালে আরও এরকম ওয়ার্ড নেটস আমরা প্রোগ্রাম দেব। এবার ইংরেজির সাথে ইংলিশ যে ওয়ার্ডনেস দেওয়া আছে, এরপরে আমরা বাংলাও এরকম ওয়ার্ডনেস দিয়ে, এরকম গ্রাফ দিয়ে প্রোগ্রাম তৈরি করব, ওকে। পরের এপিসোডে আমরা এর অ্যান্সার জানাবো। আবার পরের এপিসোডে আমরা ওয়ার্ডনেস 4 নিয়ে তোমাদের সঙ্গে আবার আলোচনা করব, ওকে। থ্যাংক ইউ।